কাউন্টার মামলা নিয়েছে, ওরাও আমার নেতাকর্মীদের বিরুদ্ধে পরে মামলা করেছে একদিন পরে। বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান যিনি তিনি নন, সাবেক সাধারণ সম্পাদক এবং যিনি এখন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিতে আছেন, ওনার একক নেতৃত্বে উনি প্রায় 50-60 জনের একটা মানে গুন্ডা বাহিনী আমি বলবো, তারা একরকম দখল নেয় শহীদ মিনারের। 12টা বাজে 10 মিনিট আগে আমি ওখানে পৌঁছাই। এখানে দুই তরফের ফেইলিওর আছে, প্রশাসনের একটা বিরাট ফেইলিওর আছে, আর ওই ভদ্রলোকের আমি আসছি। প্রশাসনের যে ফেইলিয়ার সেটা হচ্ছে প্রশাসনের যেটা দায়িত্ব ছিল যে এই জায়গাটায় যখন সংসদ সদস্য এসে ফুল দেবেন তিনি যাতে নিরাপদে নির্বিঘ্নে ফুল দিতে পারেন সেজন্য জায়গাটা ক্লিয়ার রাখা, পরিষ্কার রাখা। সাধারণত ক্রাউড হয়ে যায় তো অনেক সময়, ক্রাউডটাকে ম্যানেজ করা, ক্রাউডের কোনো ম্যানেজমেন্ট ওখানে ছিল না। এবং আমার কাছে মনে হয়েছে যে প্রশাসনের একরকমের গা ছাড়া ভাব ছিল, কারণ যেহেতু আমি সরকারি দলের এমপি না, সো আমার উপর আঘাত আসলেই বা কি, আমার নেতাকর্মীদেরকে ফেলে দিলেই বা কি, আমি তো সরকারি দলের এমপি না। সো প্রশাসনের এরকম এক ধরনের গা ছাড়া ভাব ছিল। যেহেতু এটি নবনির্বাচিত সরকার এবং এই সরকারটি যেই দল গঠন করেছে তার সেই দলের সঙ্গে আমি দীর্ঘদিন রাজনীতি করেছি, আমার অনুরোধ থাকবে যে 212 জনের বাইরে যেই বাকি 80-90 জন এমপি আছেন, 88 জন এমপি, তাদের প্রত্যেকের নিরাপত্তা এবং প্রত্যেকে যাতে এলাকায় নির্বিঘ্নে কাজ করতে পারে সেই ব্যাপারে এখনই সরকারের উচিত হবে স্পষ্ট নির্দেশনা প্রশাসনকে দিয়ে দেওয়া, যে এই প্রশাসন যেন আগের আমলের প্রশাসনের মতো এটা মনে না করে যে এমপি যদি সরকার দলীয় না হয় তাহলে সেই এমপির উপর যে কোনো হেনস্থা হতে পারে, আমাদের এখানে কোনো দায় দায়িত্ব নাই। এটা যাতে প্রশাসন মনে না করে সেজন্য এই সরকারের, নতুন সরকারের উচিত হবে স্পষ্ট একটি বার্তা দিয়ে দেওয়া, যেটি নতুন সরকার, নতুন রাজনীতি, নতুন স্বপ্ন, নতুন পথ চলা। সো এইরকম পথ চলায় একেবারে সমাজের সবচেয়ে বিরোধী মতের যেই ব্যক্তিটি থাকবে তারও সকল নিরাপত্তা দেবার দায়িত্ব রাষ্ট্র নেবে, 1। 2 হচ্ছে ওখানে আমার প্রায় 500-600 কর্মী ছিল, আরো বেশি, আর ওদের ছিল 50-60 জনের মতো। সো আমি যদি চাইতাম ওখানে কিন্তু একটা বাজে ইনসিডেন্ট হয়ে যেতে পারতো, মুহূর্তের মধ্যে হয়ে যেত। আমি আমার নেতা কর্মীদেরকে ধন্যবাদ দেব, তারা সর্বোচ্চ শান্ত থেকেছে। আমার একজন কর্মীকে পিটিয়ে একেবারে মানে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, 2 দিন ছিল সে হাসপাতালে, খুবই খারাপভাবে তাকে বেধড়ক মারধর করা হয়েছে। সো পুলিশের চোখের সামনে কিন্তু এই ঘটনাগুলো হয়েছে। আমার প্রশ্ন হলো পুলিশ অন স্পট কেন গ্রেফতার করলো না? হতে পারে পুলিশের মজ্জাগত একটা ধারণা আছে, দীর্ঘদিন পুলিশ একভাবে পরিচালিত হয়েছে যে সরকারি দলের কোনো নেতাকর্মী যত বড় অন্যায় করুক না কেন তাদের একটা ব্লাইন্ড আই সেখানে থাকবে, তারা চোখ বন্ধ করে দেখে না দেখার ভান করবে। কিন্তু এটা এই সরকারের কাছে তো আমাদের প্রত্যাশা অন্যরকম, তাই না? কারণ 2000 মানুষের জীবন, 30,000 মানুষ আহত হওয়া, একটা গণ অভ্যুত্থান, রক্তাক্ত গণ অভ্যুত্থান, তারপরে নতুন নির্বাচন, নতুন সরকার। সো আশা করব অতীতের যেই ভুল, অতীতের যেই রাজনৈতিক সংস্কৃতি সেটার পুনরাবৃত্তি হবে না। আশা করব নতুন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই, জি, সবার জন্য নিরাপদ। গত এক সপ্তাহে কি সেরকম বাংলাদেশের প্রতিফলন দেখতে পাচ্ছেন কিনা? আমার সাথে ঘটনাটি দুঃখজনক, খুবই খুবই খারাপ ঘটনা হয়েছে। আপনি যদি সবই বাদ দেন, হেলাল ভাই যে কথাটা বললেন আমি একদম একমত। ধরেন আমি সংসদ সদস্য না, তাতে কি? আমি তো বাংলাদেশের নাগরিক। অনেকেই আমার বাবার পরিচয় নিয়ে আসছেন যে উনি ভাষা আন্দোলনের মহানায়ক, তো ওনার সন্তান দিতে পারছে না, না আমি সেটাকেও যুক্তিতে আনবো না। শুধু বাবার সন্তান হিসেবে কেন, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার শতভাগ নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের। একদম সোজা সাপটা কথা, আমার নিরাপত্তা দেবার দায়িত্ব রাষ্ট্রের। এবং এই মেসেজটা এই সরকার, আমি আশা করব তার প্রতিটা মেশিনারিজের মধ্যে ছড়িয়ে দেবে যে আমার সবচেয়ে বিরোধী যেই ব্যক্তি রাষ্ট্রে বাস করছে সেও যাতে শতভাগ নিরাপত্তার সাথে বাস করতে পারে সেটা এনশিওর করার দায়িত্ব রাষ্ট্রের। এবং এই মেসেজটা লাউড অ্যান্ড ক্লিয়ার এই সরকার দেবে আমি আশা করি। জি, ধন্যবাদ। যদি কিন্তু ছাড়া কথাটি বলতেন, হ্যাঁ আমি কিন্তু আগেই বলেছি এটা ভয়াবহ ঘটনা ঘটে যেত ওখানে, 50 জনকে ওখানে ফেলে দেওয়া কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমি ধৈর্য ধরতে বলেছি এবং আমার কর্মীরা ধৈর্য ধরেছে।
আমার কর্মীরা একদম টু শব্দ করেন, বিকজ আমি বলছি একদম চুপ। আর ভিডিও আছে তো, ভিডিও দেখলে এখন কারো মুখের বয়ান শোনার কোনো দরকার নাই ভাই। আমার ফুল ছেঁড়া হয়েছে, পাড়ানো হয়েছে, এটার ভিডিও আছে। এখন সরকারি দলে গেলে যদি গণমাধ্যমের দিকে চোখ না থাকে, তাহলে তো এই সরকার নিয়ে খুব আশান্বিত হতে পারছি না। আমি আমার প্রথমে যে বক্তব্য দিয়েছিলাম, হেলাল সাহেব যদি কিন্তু ছাড়া কথা বলতেন, তাহলে আমি বরং কিছুটা আশান্বিত হতাম। কিন্তু উনি যদি ভিডিওটা দেখেন, পুরো ভিডিও একটা দুটা না, বাংলাদেশের প্রতিটা চ্যানেল সেটা কভার করেছে, পুরো ভিডিও আছে। সেটা দেখলেই আপনি বুঝবেন কেন 500-600 বনাম 50-60-এ আমার নেতা কর্মীরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয়। এটা দুঃখজনক। আমরা ইউনিফর্ম চেঞ্জ করেছি, গভর্নমেন্ট শুদ্ধ চেঞ্জ হয়ে গেছে, নতুন নির্বাচন, নতুন সরকার, কিন্তু এখনো হয়তো ইনস্টিটিউশনগুলো নিজেদেরকে ওভাবে রিফর্ম করতে পারে নাই। আমাদের এই যে 17 মাসের নানান রিফর্মের কথা আমরা শুনেছি, সেখানে কিন্তু ইনস্টিটিউশনগুলোকেও গঠন করবার জন্য কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, এবং এর মধ্যে পুলিশের উপরে কিন্তু বিশাল রিপোর্ট জমা পড়েছে যে পুলিশকে কি করে নতুনভাবে ঢেলে সাজানো যায়। আমার মনে হয় যে এই রিফর্ম কমিশনের যে রিপোর্ট আছে, সেটা নিশ্চয়ই সরকারের হাতেও আছে, সেখান থেকে যেগুলো বাস্তবায়নযোগ্য, যেগুলো সত্যিকার অর্থে পুলিশের মধ্যে পরিবর্তন আনবে, অ্যাটিটিউডে, চিন্তায়, কাজে, মানে ইমপ্লিমেন্টেশনে, সেই বিষয়গুলোকে যদি বাস্তবায়ন করে সরকার, তাহলে আদতে কিন্তু সরকারেরই লাভ হবে। আমি আপনার এখানে আসবার আগে আরেকটা টক শোতে কথা বলছিলাম, আমি সেখানে 21শে ফেব্রুয়ারি নিয়ে যথারীতি প্রশ্ন এসছে। আমার কাছে মনে হয়েছে যে দল পাল্টায়, সরকার পাল্টায়, কিন্তু প্রতিষ্ঠানগুলো, যেগুলো পুলিশ বলেন, প্রশাসন বলেন, তাদের কিন্তু যে নীতিগত চরিত্র, সেটা হচ্ছে সরকারি দলের হয়ে সবসময় কাজ করা। মানে সরকারি দল যতটুকু না চায়, যে বলেন না যে ধরে আনতে বললে বেঁধে আনে, তো আমাদের প্রশাসন এবং পুলিশের চরিত্রটা অনেকটা ওরকম। যদি বলে ধরে আনো, তাহলে বেঁধে আনবে। ধরুন আজকে শিক্ষামন্ত্রী একটা চমৎকার কথা বলেছেন, আমার ভালো লেগেছে, যে সন্ধ্যার পরে যদি ইয়াং ছেলেদেরকে রাস্তায় অযথা ঘোরাঘুরি করতে থাকে, পুলিশ প্রশ্ন করবে। এটা কিন্তু ভালো উদ্যোগ, কারণ আমরা গত কয়েক বছরে লেখাপড়ার যে হাল দেখেছি, এবং ইয়াং জেনারেশনের মোবাইল আসক্তি, মোবাইলের গেম আসক্তি, 4 জন মিলে মোবাইলে গেম খেলা, মানে আমি তো গ্রামে কাজ করেছি গত 9 বছর, গ্রামের একটা ইয়াং জেনারেশনের পুরো ক্যারেক্টার পাল্টে গেছে। হ্যাঁ, তারা পড়াশোনা করতে হয় না সেরকম, মা বাবার আমাদেরকে এসে প্রশ্ন করে যে শুধু মোবাইল নিয়ে সারাক্ষণ তারা থাকে। সো এই যে ইয়াং ছেলেদের ব্যাপারে একটা বার্তা দিল আমাদের শিক্ষামন্ত্রী, এখন পুলিশ যদি গিয়ে প্রথমেই পেটায়, পুলিশ যদি গিয়ে কোনো ছেলেকে বলে তোমার চুল লম্বা কেন বলে পেটায়, কথার কথা বলছি আমি, মানে ধরে আনতে বলে বেঁধে আনার উদাহরণ দিচ্ছি, ওই সাথে সাথে কিন্তু গভর্নমেন্টের এই ভালো উদ্যোগটাও বা মন্ত্রীর এই ভালো কথাটাও মুহূর্তের মধ্যে খারাপ একটা দৃষ্টান্তে পরিণত হবে। সো এই জন্য আমি বলি, সরকারকে তার নিজের স্বার্থেই প্রশাসনকে নিরপেক্ষ হবার বার্তা দেওয়া উচিত। ধরুন আমার ঘটনায় যদি পুলিশ তো অন স্পট ছিল, সাথে সাথে কারা ওই দখল করেছে, এই ভিডিওর ভাই এটা সবাই দেখেছে, বাংলাদেশের এমন কোনো মানুষ নাই মোটামুটি সচেতন তারা ওই ভিডিও দেখে নাই। সো পুলিশও জানে ওখানে কারা কারা এই দখলদারি কাজটা করেছে। সাথে সাথে যদি তাদের গ্রেফতার করতো, আপনি বলেন তো সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হতো নাকি হতো না? সরকার কি তার গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন লেভেলের কর্মীদের অপকর্মকে বাঁচাতে গিয়ে নিজের ঘাড়ে দোষ নেবে, নাকি সরকার আইনের শাসন প্রতিষ্ঠা, সকলের জন্য আইন সমান, এটা প্রতিষ্ঠা করবার অ্যাটলিস্ট দৃশ্যমান কিছু উদ্যোগ নেবে? এই চয়েসটা কিন্তু সরকারকে মেক করতে হবে। চাইলে কিন্তু সরকারের পক্ষ থেকে যারা টকশো করেন, তারা যদি কিন্তু দিয়ে বিষয়টাকে ডিফেন্ড করার চেষ্টা করতে পারেন, তাহলে কি হবে জানেন? আরো 10টা আসনে উৎসাহিত হবে। শুধু তো আমার আসন না, আরো 88টা আসনেই বিরোধী দলের নেতাকর্মী আছে, এমপি আছে, সেই 88টা আসনকে উৎসাহিত করবে। কিংবা যেই আসনে হয়তো সরকারি দলের এমপি আছে, সেখানে কি অন্য দলের লোক নাই, অন্য দলের নেতাকর্মী নাই, তাদের উপর জুলুম করতে উৎসাহিত করবে। কিন্তু যদি কিন্তু ছাড়া, দিস ইজ নট পারমিসেবল, ফুল স্টপ, এটা যদি হয় সরকারের বার্তা, শুধু কথায় না কাজে, তাহলে কিন্তু এই বার্তাটা অটোমেটিক্যালি ট্রিকল ডাউন করবে, এবং এই বার্তাটা প্রশাসনের সর্বত্র ছড়িয়ে যাবে যে এই সরকার মুখে যা বলে কাজেও সেটা করে দেখায়। ধরুন আমার ঘটনাটা অসম্ভব আলোচিত, এবং সরকার মাত্র ওথ নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল না পুলিশকে ফোন দিয়ে বলা যা হয়েছে
নিরপেক্ষ ইনভেস্টিগেশন করো, ভিডিও বাট আছে আমরা দেখেছি, সেই অনুযায়ী ব্যবস্থা নাও। এটা বললেই কিন্তু আমার পুলিশ, আমার ওসি এত ভয় পায় না। আমার এসপি 14 বার ফোন করে বলে না যে আমি পেনাল কোডে মামলা দেন, দ্রুত বিচার আইনে দেওয়া যাবে না। আপনি বোঝেন, কারণ তাদের কাছে তো পরিষ্কার বার্তা যায় নাই। তারা জানে যে আওয়ামী লীগও তো মুখে মুখে বলছে আইনের শাসন আছে, আওয়ামী লীগও তো মুখে মুখে বলছে প্রশাসন নিরপেক্ষ, তো এই সরকারও তো তাই। সুতরাং আমাকে সরকারকে সার্ভিস দিয়ে যেতে হবে প্রতি মুহূর্তে। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে একটা চমৎকার এক্সাম্পল বিএনপি সেট করতে পারতো, 21শে ফেব্রুয়ারিতেই পারতো। আমি বলেন, আমার জায়গায় যে কেউ হইলেও এই কাজটা করা যেত। চাঁদপুরেও সম্ভবত এরকম একটা ঘটনা ঘটেছে। এই দুটো জায়গায় কিন্তু চমৎকার এক্সাম্পল সেট করতে পারতো। কিন্তু ওই যে ইগো বা অহংকার বা ঠিক আছে আমি তো চাই আমার নেতা কর্মীরা এরকম করলে পার পাক, এই যে পার পাক, এটা কিন্তু দিন শেষে সরকারকে একেবারে ঝাঁঝরা করে দেয়। আওয়ামী লীগকে কিন্তু 5 তারিখে আর খুঁজে পাওয়া যায় নাই। আওয়ামী লীগ কিন্তু দল হিসাবে অনেক আগে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে। আমার একটা বই প্রথমা থেকে বেরোবে খুব শীঘ্রই, সেখানে আমি বলেছিলাম যে পুলিশ প্রশাসন দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ঠিকই, কিন্তু শেখ হাসিনার একজন রাজনীতিবিদ হিসেবে মৃত্যু হয়েছে আরো অনেক আগে। বিএনপিকে ঠিক করতে হবে তারা পুলিশ প্রশাসন দিয়ে আওয়ামী লীগের কায়দায় বিরোধী দলের বা বিরোধী মতের মানুষকে চুপ করিয়ে ক্ষমতা লিঙ্গার করবে, নাকি যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নীতি ছিল, ক্ষমতা ছেড়ে দেই, কোনো অসুবিধা নেই, আমি বিরোধী দলে থাকবো, আমি জেলে যাব, কিন্তু তারপরে দেশের স্বার্থ মানুষের স্বার্থের সাথে আপোষ করব না। এইটা এই দলের প্রিন্সিপাল হবে। আমার একবার সংসদে আমি প্রশ্ন করেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, মানে সিটি কর্পোরেশনের মশা বাড়া থেকে শুরু করে মানুষ হত্যার বিচার পর্যন্ত সবকিছু আপনার কাছে কেন চাইতে হয়? প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার সুযোগ ছিল সংসদে, এই প্রশ্নটি আমি করেছিলাম, উনি ওনার মতো করে দীর্ঘ উত্তর দিয়েছেন। আশা করি আমরা নতুন সরকার তারা সবকিছু প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় বসে থাকবে না। মানে প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের প্রধান, হ্যাঁ, কিন্তু তার বাইরেও অনেকগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, অনেকগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, অনেকগুলো রাষ্ট্রীয় বাহিনী আছে। তারা তাদের যার যার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল থাকবে এবং অ্যাটলিস্ট দলীয় বাহিনীর মতন তারা কাজ করবেন। এবং এই যে কথাটা আপনি বললেন যে হঠাৎ করে প্রধানমন্ত্রীর সামনে পড়ে যাব আর পড়ে গিয়ে আমি বিচার দিয়ে ফেলতে পারবো, এই সৌভাগ্য তো আসলে সকলের হবে না, তাই না? সো আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছতে পারবেন না এমন মানুষের সংখ্যাই বাংলাদেশে মানে সর্বাধিক। হ্যাঁ, তো সেই দিক মাথায় রেখে আমার মনে হয় যে নতুন সরকারের বার্তাটা দিতে হবে, মাথার উপর থেকে বার্তাটা আসলে ট্রিকল ডাউন।